চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চাকরি প্রার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জান্নাতুল মোহনা। মোহনা, আন্দোলনকারীদের দাবি কি সড়ক অবরোধের কি প্রভাব পড়েছে জানাবেন? যেমনটা আপনি দেখতে পাচ্ছেন তরুণী আমার পেছনে এবং আমার আশেপাশের সবাই যারা জড়ো হয়েছেন এই শাহবাগ চত্বরে, তারা কিন্তু সকলেই কোটা বিরোধী আন্দোলনে দাঁড়িয়েছেন এবং বৃষ্টি মাথায় রেখেই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং এরা সকল বিশ্ববিদ্যালয় সহ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু কোটা বিরোধী আন্দোলনের জন্য জড়ো হয়েছেন। আপনি জানেন 2018 সালের 4 অক্টোবর যে মুক্তিযোদ্ধা কোটা সহ জেলা কোটা, নারী কোটা সহ সেই কোটা প্রথা বাতিল করে কিন্তু একটি পরিপত্র জারি হয়। কিন্তু এই গত মাসের অর্থাৎ জুন মাসের 5 তারিখে সেই হাইকোর্টের রায় অনুযায়ী এই পরিপত্রটি কেন অবৈধ নয় সেটি হাইকোর্ট একটি রুল জারি করে এবং এরপর থেকে কিন্তু ছাত্ররা আন্দোলনের নামার আলটিমেটাম দেয় সরকারকে এবং 30 জুন পর্যন্ত এই যে রায় দিয়েছে সেই রায়টি বাতিল করার জন্য তারা সরকারকে বারবার আলটিমেটাম দিয়েছে এবং আলটিমেটাম দিয়ে কিন্তু তারা ক্ষান্ত হননি। তারা জানিয়েছেন যে তারা বলতে চেয়েছেন যে তারা যে কোটা প্রথার বিরুদ্ধে যারা প্রাক্তনরা ছিলেন অর্থাৎ 2018 সালে যারা আন্দোলন করেছিলেন তারা যেন হচ্ছে যে এই তাদের আন্দোলন সফল হয়েছিল এবং তাদের সফলতা ধরে রাখতে কিন্তু তারা আবার এখানে দাঁড়িয়েছেন এবং শাহবাগে দাঁড়িয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি 1 জুলাই সহ এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা সহ ঢাকার বাইরে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা মাঠে নেমেছে এবং এখনো তারা এখানে মাঠে নেমেছে এবং এর ফলে কিন্তু শাহবাগ মুখী এবং শাহবাগ থেকে বের হওয়ার যে কয়টি রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শাহবাগ থেকে রমনা কিংবা শাহবাগ থেকে বাংলা মোটর যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রচন্ড যানজটেরও সৃষ্টি হয়েছে। এবং আপনি আমার কাছে সম্পূর্ণ জানতে চেয়েছিলেন যে ছাত্রদের দাবি কি। এখানকার একজন ছাত্রের সাথে আমি কথা বলতে চাই এবং জানাতে চাই যে তাদের আসলে দাবি কি। আপনারা জানাবেন, আপনারা 4টি দাবির কথা বলেছেন, সেই দাবিগুলো কি কি? আমরা মনে করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই সরকারি চাকরিতে 56% কোটা, এটা সাধারণ শিক্ষার্থীর সাথে স্পষ্ট বৈষম্য। আজকে আমরা মূলত 4টি দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে 2018 সালের সরকারি চাকরিতে কোটা ব্যবহারের বাতিলের যে পরিপত্র সরকার প্রণয়ন করেছিল সেটা পুনর্বহাল করতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 2018 সালের পরিপত্র বহালের সাপেক্ষে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রাখতে হবে এবং সরকারি চাকরিতে প্রথম থেকে 4র্থ শ্রেণীর সকল গ্রেডে কোটা ব্যবস্থা অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বিলুপ্ত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে সরকারি চাকরিতে একজন কোটাধারী একবারে অধিক 2বার সেই হচ্ছে কোটা ব্যবহার করতে পারবে না এবং আমাদের 4র্থ দাবিটি হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে, কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। এই আন্দোলন কতদিন যাবত আপনারা চালিয়ে যাবেন? আমরা এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব এবং আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা সেটা করব। আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা মনে করি যে এটা আমাদের অধিকার, আমাদের বাঁচার অধিকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত এবং স্বাধীনতা অর্জনের পরেও সকল যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের দাবি আদায়ের জন্য। রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের সর্বস্ব ত্যাগ করে সকল কাজ রেখে তারা এখানে আসছে শুধু মূলত এই দাবিটি আদায় করার জন্য, যেটা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পদ্ধতি বাতিল করতে হবে, সে দাবি। তন্নি শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আপনাকে যদি দেখাতে চাই এবং তন্নি দেখছেন যে সাধারণ ছাত্ররা কিন্তু দেশাত্মবোধক গান গাচ্ছেন এবং তারা কিন্তু একটি যে আন্দোলনের উদ্দীপনা যেটা আমরা বলতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই। এবং তারা দুপুরের পর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই আন্দোলনটি শুরু করেছেন এবং আমরা শুনতে পেয়েছি এই আন্দোলনে তারা ততক্ষণ থাকবেন যতক্ষণ না তারা দাবি ছিনিয়ে আনতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আন্দোলন নিয়ে অনেক শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, সেই সাথে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের। দর্শক, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।